নমস্কার বন্ধুরা, অনুষ্কা নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জনসভা থেকে মুখ্যমন্ত্রী খুশির খবর দিলেন। কিসের খুশির খবর? লক্ষ্মী ভান্ডারে খুশির খবর, বিধবা ভাতাতে খুশির খবর। খবরটি সম্পূর্ণ জানার জন্য ভিডিওটাকে ফুল ওয়াচ করুন, তাহলে ডিটেইলসে জানতে পারবেন। শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। আজ সন্দেশখালী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর দিলেন। সারা রাজ্যবাসীর জন্য কিন্তু অনেক 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 কিছু প্রকল্প আজকে ঘোষণা করলেন। তার মধ্যে উল্লেখ্য বৃদ্ধ ভাতা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমরা প্রতিবন্ধী ভাতা নিয়ে আলোচনা করব, আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা করব। তো লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প, অর্থাৎ কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, মানবিক ভাতা, বেকার ভাতা, এভরিথিং, সমস্ত প্রকল্পের একগুচ্ছ পরিকল্পনা তিনি আজকে সভামঞ্চ থেকে ঘোষণা করলেন। তো আসুন, আজকে আমি আর বকবক করছি না, আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সভামঞ্চ থেকে আপনাদের জন্য কি কি খুশির খবর দিলেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, আমরা ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি। 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। 5 কেজি করে রেশনের বিনা পয়সায় চাল দেওয়া হয়। আমাদের এখানে প্রায় 99% লোককে বিনা পয়সায় রেশন। বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, পেনশন, ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয়। তখন তার 18 বছর কমপ্লিট হচ্ছে, যদি পড়াশোনা চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে 25,000 টাকা পায়। আমাদের রূপশ্রী প্রকল্প আছে, যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না, 25,000 টাকা তার মেয়ের বিয়েতে পাবে। বাইরে যারা কাজ করতে গেছেন, ফিরে এসেছেন, চিন্তা করবেন না, আপনাদের জন্য কিন্তু আমরা আছি। থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। তাছাড়াও বিনা পয়সায় খাদ্য, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি, যারা পাবেন, মনে রাখবেন, শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ সারা জীবনের জন্য। এটা মা বোনদের অধিকার, এটা আমাদের সম্মান, এটা মা বোনদের বেঁচে থাকার জন্য, জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার, যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় 16, 17, 18, 23 তারিখের মধ্যে এসে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 26 তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস। বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি, যারা লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম নেননি, যারা স্বাস্থ্য সাথীতে এখনো নাম লেখাতে পারেননি, যারা পাট্টা পেতে পারেন কিন্তু পাট্টা পাননি, তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায়, তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা। কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ 5.5 লাখ টাকা, কেউ 4.5 লাখ টাকা, কেউ 3.5 লাখ টাকা, যার যতটা প্রয়োজন তারা পেলেন, আরো অনেকে পাবেন। আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই। আমরা মোট 6,53,000 মানুষকে বার্ধক্য ভাতা,
বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে। অর্থাৎ আপনারা বক্তৃতাটা শুনলেন, এখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি এক এক করে শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে আবাস যোজনা। আবাস যোজনায় অলরেডি কিন্তু টাকা পেমেন্ট করা হয়ে গেছে প্রথম কিস্তির। যারা পেলেন না উনি জানিয়ে দিলেন যে জুন মাস থেকে কিন্তু বাকিদের আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে, এবং তারপর যারা পেন্ডিং থাকবেন, যাদের প্রসেসিং চলছে নতুন, তাদেরকে সমস্ত আবাস যোজনার টাকা কিন্তু এই 2025 সালের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দিবেন। আশা করি আপনারা আবাস যোজনা আপডেটটা পেলেন। এরপর আসা যাক বৃদ্ধ ভাতায়। উনি ঠিক বললেন না যে কত টাকা বাড়ানো হবে বা নতুনদের কি হবে। উনি বললেন এটাই যে জানুয়ারিতে কিন্তু নতুন পরিকল্পনা রয়েছে বার্ধক্য ভাতা নিয়ে। তার মানে আপনারা যারা নতুন আবেদন করে রেখেছিলেন তারা নিশ্চিন্তে থাকুন যে জানুয়ারিতে কিন্তু আপনাদের জন্য কিছু একটা হতে চলেছে। সেই ইঙ্গিত আজকের সভামঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেয়ার করলেন। এরপর আসা যাক লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। উনি এটা বলেই দিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে গত ডিসেম্বর মাসের শুরুতেই নতুন 5 লক্ষ কিন্তু দেওয়া হলো। আরেকটা উনি কি বললেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন, যে সমস্ত রাজ্যবাসী মা বোনেরা পাচ্ছেন, এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হবে না, সারা জীবন পাবেন। আপনারা নিশ্চয়ই নিউজে দেখলেন যে লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবে, এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর বয়সে বন্ধ হতো, সেই লক্ষ্মীর ভাণ্ডার 60 বছরের পর থেকে অটোমেটিক বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে, এবং আপনারা সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন এই বার্ধক্য ভাতার টাকা পেতেই থাকবেন। এখানে কোনো ইনকাম লিমিট থাকবে না। অর্থাৎ বার্ধক্য ভাতা পেতে গেলে মাসে 1000 টাকার বেশি ইনকাম হওয়া চলবে না, এরকম কিন্তু একটা রুলস ছিল, সেই রুলসটাও তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন এবং বার্ধক্য ভাতাও পাবেন। এর পাশাপাশি আরেকটা কি আপডেট, এর পাশাপাশি উনি বললেন যে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মানে কি বার্ধক্য ভাতার সাথেই প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা, এই প্রকল্পগুলোর যে নতুন ফর্ম জমা পড়েছিল প্রত্যেকেরই টাকা কিন্তু দিতে শুরু করা হবে। যারা যারা বাকি রইল, পেন্ডিং রইল ডিসেম্বর মাসে, তাদের প্রত্যেককে কিন্তু জানুয়ারি 2025 সাল থেকে আলাদাভাবে তাদের কাজগুলো শুরু করা হবে, এবং তাদের টাকা পায় সেই ব্যবস্থা কিন্তু মুখ্যমন্ত্রী করে দিবেন। তো চলুন এরপর আরো কিছুটা বক্তৃতা রয়েছে, আমরা শুনে নেব। স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন? এরাই আমাদের ভবিষ্যৎ। আগে ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারতো না, পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। মায়েরা ভাবতেন, পিতারা ভাবতেন আমি কোথা থেকে পড়াবো, আমি যাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। চিন্তা করবেন না, ওদের শুধু স্কুল পড়া নয়, স্কুলের কন্যাশ্রী আছে, কলেজের আছে, ইউনিভার্সিটির আছে। এরা যতদিন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 3টে ফেজেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন।